মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো মাছের দো পেঁয়াজা। চিকেনের দো পেঁয়াজা বা মাটনের দো পেঁয়াজা তো অনেক খেয়েছেন, তো মাছের দো পেঁয়াজা করে দেখুন এভাবে আমার রেসিপিটি ফলো করে। ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব সহজেই শিখে যাবেন মাছের এই স্বাদে গন্ধে অতুলনীয় দো পেঁয়াজা রেসিপিটি। এখানে আমি 6 পিসের মতন রুই মাছ নিয়ে নিচ্ছি। মাছগুলোকে আগে খুব ভালোভাবে ম্যারিনেট করতে দেব কী দিয়ে, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। একটা লেবুর অর্ধেক করে নিয়েছি, সেই অর্ধেক লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে। আর এর সঙ্গে অ্যাড করছি 1 টেবিল চামচ মতন কর্নফ্লোর। সব মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব, তারপর রেখে দেব ম্যারিনেশনের জন্য। মাছটা ম্যারিনেট করতে দিয়েছি। এখন অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দু মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব আমন্ড বাদাম। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমি এখানে 6টা মতন আমন্ড বাদাম দিলাম, আর আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো তারতম্য হবে না। আরও 2 মিনিট ভালো করে ভাজার পর পেঁয়াজটাকে আমি তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন পেঁয়াজটা তুলে নিয়ে এই তেলে ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজগুলো এই যে চৌকোনা করে কেটে রেখেছি, আর ক্যাপসিকামগুলো ঠিক এই রকমভাবেই কেটে রেখেছি। তো হালকা করে আগে পেঁয়াজটা ভেজে নিই, চলুন। দু মিনিট মতন পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজটা তুলে নিয়ে তারপরে ক্যাপসিকামটাকে ভাজবো। ক্যাপসিকামটাও খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ক্যাপসিকাম তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর পরে যেহেতু আবারও একে রান্নাতে ব্যবহার করব, তো আবারও সেদ্ধ হবে, তাই সেই জন্য হালকা করে ভেজে নেব। এখন সেম তেলেই আমি এখন মাছগুলো ভেজে নেব। 6 পিস যেহেতু মাছ আছে, আমি 3 পিস করে 2 ব্যাচে ভাজবো। মাছটা ভাজতে দিয়েছি, ততক্ষণে দেখে নিন এই যে পেঁয়াজ আর আমন্ড বাদামটা ভেজে রেখেছি, আর অন্যদিকে ক্যাপসিকাম আর গোটা পেঁয়াজটা ভেজে রেখেছি। তো এখন এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা থাকবে, আর আমন্ড বাদাম আর যে পেঁয়াজটা ভেজেছি সেটা এখন বেটে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেল। যে তেলটুকু বাকি আছে সেই তেলে এখন দিয়ে দেবো একটা এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, আর অল্প একটু দারচিনি। তারপরে একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর একে একে মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ ধনে আর জিরের গুঁড়ো। টমেটোর সঙ্গে মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পরে তেলটা যখন ছেড়ে আসবে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর আমন্ডটা আমি বেটে রেখেছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। আর এখানে মনে রাখবেন আমি পেঁয়াজটা বেটেছি শিল নোড়া দিয়ে, তবে আপনারা চাইলে মিক্সি জারেও বেটে নিতে পারেন। এখন অল্প অল্প একটু করে জল দেব, আর এই পুরো মশলাটা কষিয়ে নেব। হাফ টেবিল চামচ মতন আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প একটু সামান্য চিনি দিলাম, আর স্বাদ মতন লবণ দিলাম। আবারও একটু একটু করে জল দেব, আর পুরো মশলাটা কষিয়ে নেব 2 মিনিট থেকে
3 মিনিট মতন। পুরো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এতে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য জল। খুব বেশি ঝোল হবে না, হালকা হালকা গ্রেভি হবে, তাই আপনি আপনার পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন এখানে। আর অবশ্যই জলটা যেন গরম হয়। তারপরে ঝোলটা ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঝোলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করবেন না বা মিডিয়ামও করবেন না, লো করবেন, কারণ গ্রেভিটা আমাদেরকে একটু গাঢ় রাখতে হবে। তাই ধীরে ধীরে আমি 7 মিনিট মতন লো ফ্লেমে রান্না করে তারপরে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে অ্যাড করে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করবেন, তারপরে পরিবেশন করবেন। তো এই ছিল আজকের আমার মাছের দো পেঁয়াজা। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আমার এই চ্যানেলে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ধন্যবাদ।